আমি এমন ভাবে প্রবলেম করিয়ে দেব, বিশ্বাস করো, যেন তোমাদের আর এই সিভি ফিরে তাকাতে না হয়, কারণ আর সময় পাবে না ডিয়ার। আচ্ছা, 5 সেপ্টেম্বর তোমাদের ছুটি আছে, কারোর কোনো কাজ নেই, আমি 100% শিওর। বাড়িতে স্যার কোনো ছুটি নেই, আমাদের ল্যাবে পরীক্ষা আছে সেদিনকে কেমিস্ট্রি। কখন? 5 সেপ্টেম্বর তো টিচার্স ডের দিন তো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের 8:30 থেকে 11:30 ল্যাব পরীক্ষা দিয়েছে টিচার, আমাদের ছুটি থাকে না সাউথ পয়েন্টে। পরীক্ষার জন্য ছুটি নেই? ইয়েস, আছে শুনতে পেলাম না, কেউ কিছু বললে? স্যার, স্কুল আছে। কার স্কুল আছে? আস্থা? হ্যাঁ স্যার, তোমার কোন স্কুল জানো? জিডি বিল্লা। চেঞ্জ করা যাবে এখন? না স্যার, আচ্ছা ঠিক আছে, স্যার আমাদের স্কুল তো টিচার্স ডে ক্যান্সেল করে দিল। ভালো করেছে। আচ্ছা চলো, 13 নম্বর প্রবলেম। ও বাবা, 11:15 বেজে গেছে, দুটো প্রবলেম হয়েছে। এক্সামে তো তাই হয়, 10টা প্রবলেমের মধ্যে প্রথম 1 ঘন্টায় দুটো প্রবলেম হয়। ঠিক বলেছি কি হয় বলিনি? খুব আস্তে স্যার, বলো না আস্তে এসব। ধীরে ধীরে করি আমরা, ঠিক? তারপরে যখন হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ে আর দেখো তো এখনো 2 ঘন্টা বাকি, মানে হাফ টাইম বাকি, আর 90% প্রবলেম বাকি। তাই হয়, হয়তো হয় না, হয় কি হয় না? তারপর সব ভুল। তারপরে হ্যান্ড রাইটিংটা কি তোমরা দেখেছো? প্রথমে লিখছো সাহিত্য রয়, খুব সুন্দর করে সাহিত্য রয়, ঠিক? আর তারপরে কে কি লিখছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার। স্যার সব থেকে বোর্ডসের সময় ওই ওএমআর ফিল আপ করতে গিয়ে 20 মিনিট চলে যেত। বোর্ডসে? হ্যাঁ বোর্ডসে ওয়েমার? আচ্ছা তোমাদের ওয়েমারে, আচ্ছা ওই ওয়েমার ফিল আপটা একটু আগে থেকে প্র্যাকটিস করো। আচ্ছা ওয়েমার কি এরকম করে ফিল আপ করো তো? হ্যাঁ এরকম মোটা নিবের পেন পাওয়া যায় না, এত বড় নিব, যাতে একবার ছোয়ালেই পুরোটা ভরে যায়। না স্যার, ওটাতে তো সবকিছুই মানে ইয়ে করতে হয়। আচ্ছা, তাও তো আমার নামটা মানে আটকায়নি ওএমআর এ, তাই ও নাহলে তো হ্যাঁ, আরো ফিল আপ করতে হতো। সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, ও মাই গড। স্যার ওখানে তো সবকিছুই মানে সবকিছু তো ফার্স্ট পেজে মানে সার্কেল করতে হয়, তো ওটা প্রচুর বড় প্রসেস হয়ে যায়। সেই জন্য তো বলছি, সেই জন্য তো বলছি এই মোটা মোটা নিবের পেন নিয়ে যাবে, যাতে একটা ছোয়ালেই পুরোটা ভরে যায়। আবার স্যার বলে দেয় কি হচ্ছে সার্কেলের বাইরে, মানে ওএমআর এমনি ওএমআর যেরকম ফিল করতে হয় সার্কেলের বাইরে যাতে না স্যার যায়। মার্কার নিয়ে যাবো, তাহলে একটা জায়গায় পেন ধরিয়ে রাখবো আর কালটা এমনি ধীরে ধীরে সরিয়ে যাবে। আচ্ছা চলো, আচ্ছা দেখো, বলেছে ফিগার দিস শোজ আ, আচ্ছা 5 সেপ্টেম্বর আমি তাহলে না অ্যাডভান্স ব্যাচের ক্লাস নিতে পারি। অ্যাডভান্স ব্যাচে স্যার কখন? সকালবেলা, সকালবেলা ঈশানেরও সকালবেলা স্কুল আছে। আর্লি মর্নিং হলে বেটার হয় আমার। ওকে, আর্লি মর্নিং। এরকম এই টাইমের মধ্যে একটু নেই, যদি আরে বলো। 10টা থেকে 4টে এরকম টাইমের মধ্যেই না। হ্যাঁ যা হবে 10টা থেকে 4টেই ম্যান। ইনফ্যাক্ট 10টা থেকে না 8টা থেকে 10টা আমাকে ঈশান বলছে, কারণ ঈশানের 8টা থেকে 10টা আমার বেটার হয়। অর্পিতা তুমি তো মেইন ব্যাচে আছো, ওটা অ্যাডভান্স ব্যাচে, নাকি তুমি অ্যাডভান্স ব্যাচে আছো? অ্যাডভান্স ব্যাচে আছি। ও আই এম সরি। হ্যাঁ ঠিক আছে, 8টা থেকে 10টাই নিতে নেবো, কারণ ওই দিন ইয়ের ক্লাস আছে। আচ্ছা চলো পরে দেখছি, আগে এগুলো করে নিই। আজকে আমি সেই 6টা থেকে বসেছি অনলাইন ক্লাস নিতে, বোর হয়ে যাচ্ছি। আমি একদিন বলেছিলাম রাত জেগে ক্লাস নেব, 10টা থেকে শুরু হবে, পরের দিন সকাল 10টা পর্যন্ত। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে স্যার 6 ঘন্টা পড়বে, বাকি 6 ঘন্টা ড্রয়িং ক্লাস। বলে প্রথম 6 ঘন্টা স্কেচ ক্লাস, তারপরে 6 ঘন্টা কালারিং ক্লাস। ছোটবেলা থেকে করে আসছি, প্রথমে স্কেচ করো 6 ঘন্টা, তারপরে কালার করো। আচ্ছা চলো, ফিগার শোজ আ লং ওয়্যার, ওকে, figure shows a long wire bent at the middle to form a right angle. Acha, show that the magnitude of the magnetic field at point PQRS are equal and find its
বাবা, জয় মা তারা। আচ্ছা, এইটায় তোমাদের না আমি কয়েকটা কথা বলবো, যে কথাটা তোমরা না ভুলে বসে আছো। কি ভুলে বসে আছো? দেখো, এইখানে একটা ওয়্যার, এই ওয়্যারের এইখান দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এই ওয়্যারের সামনে যদি কোনো পয়েন্ট থাকে না, তাহলে সেই পয়েন্টে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। এটা আমি বহুবার বলেছি। দেখো, আমি বহুবার বলেছি, রাইট? আচ্ছা, বহুবার বলার পরে তোমাদের মাথায় এটা ঢুকেছে যে এই অরিত্র নেই না? ওদের এক্সাম চলছে, অনেকেই নেই ওই ব্যাচের। ঠিক আছে, চল। আচ্ছা দেখো, তাহলে বলতে পারবে, আমি যদি এই আর পয়েন্টের কথা বলি, দেখো আর পয়েন্টের কথা, এটাকে আমি 1 নাম্বার সেগমেন্ট বলছি, এটা 2 নাম্বার সেগমেন্ট বলছি। বলতো 1 নাম্বার সেগমেন্টের জন্য আর পয়েন্টে ডট হবে না ক্রস হবে? হ্যালো, 1 নম্বরের জন্য তো আরে কোনো ম্যাগনেটিক ফিল্ডই হবে না। দুর্দান্ত। আরে কোনো ম্যাগনেটিক ফিল্ডই হবে না। এইটা বোকা বানানো কোয়েশ্চেন ছিল। আর এইটাতে অনেকের ডট এসছিল, অনেকের ক্রস এসছিল, অনেকের তো ম্যাগনিটিউডও বেরিয়ে গেছিল। রনাক, হ্যাঁ স্যার। রাজদীপ, হ্যাঁ স্যার। ম্যাগনিটিউডও বেরিয়ে গেছিল। না না স্যার, হয় না, আচ্ছা, হয়ে গেছিল প্রবলেমটা। যাই হোক, 1 নাম্বারের জন্য 0। আচ্ছা, এবার দেখো তো 2 নাম্বারের জন্য আমি এটাকে এরকম ভাবতে পারি। সরি, 2 নাম্বারের জন্য এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, আর এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট। দেখো, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, আর ডি ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট। ঠিক, দেখো, ডি ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট। তাহলে তোমরা আমাকে বলতে পারবে এইটা সেমি ইনফাইনাইট। কি হবে এটা? হ্যাঁ সেমি ইনফাইনাইট। আচ্ছা, এই সেমি ইনফাইনাইটের জন্য তোমাদের আমি বলেছিলাম, যারা যারা আমার ক্লাস করনি, সেমি ইনফাইনাইট তোমাদের চোখের সামনে খুলে বসে আছে। মিউ নট আই বাই 4 পাই ডি, মিউ নট আই বাই 4 পাই ডি। তাহলে বলো তো, এই 2 নাম্বারের জন্য এইখানে ভ্যালু কত হবে? মিউ নট আই বাই 4 পাই ডি। বলো তো, ডট হবে না ক্রস হবে? ক্রস। ক্রস। ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত। তাহলে বলো তো, এই বি অ্যাট আর পয়েন্ট নেট এইটা ক্রস। দেখো, বি আর আর পয়েন্ট নেট এইটা ক্রস। আচ্ছা, এইবার চলে আসি কিউ পয়েন্টে। বলো তো, কিউ পয়েন্টে এর জন্য 0 হবে, আর এই মানে 2 নাম্বারের জন্য 0 হবে, আর 1 নাম্বারের জন্য কি হবে? মিউ নট আই বাই 4 পাই ডি। দুর্দান্ত, 4 পাই ডি। ডট না ক্রস? ক্রস। দুর্দান্ত। এইবার চলে আসছে পি পয়েন্ট। পি পয়েন্টটা এই 1 নাম্বার কি বলে, ওয়্যারের উপরেই রয়েছে। দেখো, 1 নাম্বার ওয়্যারের উপরেই রয়েছে। তাহলে বলো তো, 1 নাম্বারের জন্য এখানে কত হবে? 0 হবে। কি 0। হবে? কিন্তু 2 নাম্বারের জন্য হবে একইভাবে, 2 নাম্বারের জন্য ডি পয়েন্ট নিচে, রাইট? শোনো, যখন আমি 2 নাম্বারের হ্যাঁ। জন্য করব, তখন আমি দেখবো না যে ওটা 1 নাম্বারের উপরে আছে, নিচে আছে, মাথায় আছে, কোথায় আছে, কিচ্ছু দেখবো না। আমি শুধু দেখবো পয়েন্টটা। তাহলে বলো তো, এইটার জন্য সেম ভাবে সেমি ইনফাইনাইট, মিউ নট আই বাই 4 পাই টি। মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল, যায়নি তো? দেখো, যায়নি তো? আচ্ছা, যদি না যায়, না যায়, না যায়, বলতে পারবে ডট হবে না ক্রস হবে? ডট। শিওর? হ্যাঁ। শিওর? আরে বাবা, হ্যাঁ। এই 2 নাম্বারের জন্য আরে যদি ক্রস হয়, তাহলে তার নিচের পয়েন্টে ডট হতে বাধ্য। এটা হয়েছে বি অ্যাট পি। এবার বলো তো, বি অ্যাট এস কত হবে? সেম ভাবে এই 2 এর জন্য 0 হবে, শুধু 1 এর জন্যই হবে, মিউ নট আই বাই হ্যাঁ। 4 পাই ডি। ডট। দুর্দান্ত। আর প্যান প্যান করতে হবে আমাকে? নাও,
শোনো, আচ্ছা সত্যি কথা বলতে আমি তোমাদের যে প্রবলেমগুলো স্কিপ করে যাচ্ছি না, সেটা কিন্তু আদৌ স্কিপ করছি না। আমার ভিডিও লেকচার দেখো, আমার ক্লাসে ফলো করো, এখান থেকেই সব প্রবলেমগুলো আছে, এখান থেকেই আমার সব প্রবলেমগুলো আছে। আচ্ছা দেখো, প্রবলেমটা কি বলেছে শোনো। প্রবলেমটা বলেছে এ লং স্ট্রেইট ওয়্যার ক্যারিজ আ কারেন্ট আই। ওকে, এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো, a long straight wire carries a current I. Let B1 be the magnetic field at point P at a distance d from the wire. Okay, এটা কিন্তু ইনফাইনাইট দিয়া, ইনফাইনাইট। তাহলে বলেছে এখান থেকে d ডিস্টেন্স দূরে, দেখো এখান থেকে d ডিস্টেন্স দূরে একটা P পয়েন্ট আছে, আর এই P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে। ওকে, দাঁড়াও, কি কি বার করতে বলেছে বলো। আচ্ছা, P point D, consider a section of length L, okay, of the wire such that the point P lies on the perpendicular bisector of the section. Let B do the magnetic field at this point due to this section only. Find the value of B by L so that B2 differs. আচ্ছা আচ্ছা দেখো, এই P পয়েন্টে B1 এর ভ্যালু কত হবে? মিউ নট I বাই D, মিউ নট I বাই 2 পাই। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, দেখো এইটা হচ্ছে যখন এটা ইনফাইনাইট ওয়্যার, কিন্তু এইবার বলেছে ইনফাইনাইট ওয়্যার নয়, আমাকে এইখানে একটা সেগমেন্ট ধরতে বলেছে এল। দেখো এইখানে একটা সেগমেন্ট ধরতে বলেছে এল, এল ভালো করে দেখো, এল বলেছে, দেখো কনসিডার সেকশন অফ লেন্থ এল অফ দিস ওয়্যার সাচ দ্যাট দ্য পয়েন্ট বি লাইজ। তার মানে এই টোটালটা হচ্ছে এল, তাহলে হাফ কত? এল বাই টু, এল বাই টু। এবার যদি আমি এই পয়েন্টটাকে জয়েন করি, দেখো এই পয়েন্টটাকে যদি আমি জয়েন করি, কি ঘটনাটা ঘটবে ভেবে দেখো। এইটা যদি ডি হয় তাহলে এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে। এবার আমরা হ্যাঁ যে কোনো জেনারেল পয়েন্টে এল, মানে যে কোনো জেনারেল পয়েন্টে এই ফর্মুলা, এই ফর্মুলা মিউ নট I বাই 4 পাই ডি সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। বি মানে এই পয়েন্টে, তাহলে বলো তো এইটুকু সেগমেন্টের জন্য যদি আমি বলি B2, সেই B2 এর ভ্যালু কত হবে? মিউ নট I বাই 4 পাই ডি সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো দেখো, বুঝতে পারছো? এইবার বলো তো থিটা 1 আর থিটা 2 ভ্যালু যদি সেম হয়, দেখো থিটা 1 আর থিটা 2 ভ্যালু যদি সেম হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 মিউ নট I বাই 4 পাই ডি ইন্টু সাইন থিটা 1। হ্যাঁ আচ্ছা, এইবার গল্পটা হচ্ছে, দাঁড়াও, গল্পটা হচ্ছে কি বার করতে বলেছে বলো। দাঁড়াও ভাই, এ তো কত 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 জানো এটা, এটা কত ছিল? হলো বাবা, তাহলে ঠিক আছে, কারণ সাইন থিটা যখনই চলে আসছে না তখনই কি আসছে জানো, এই লেন্থটা চলে আসছে, এই লেন্থটা। আর
মানে তখনই আমার একটা ভয় লেগে যাচ্ছে, আর ঠিক আছে করতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটার ভ্যালু কত? θ1 বলো, ইনফ্যাক্ট আমি এখানে বেসিক্যালি এটা থিটা হবে। বলো 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 কত হবে? হ্যালো, বলো কত হবে? সাইন থিটা কত হবে? By 2 into root over of L square by 4 plus D square. ওরে বাবা, দেখো এটা কি হবে বলো? পারপেন্ডিকুলার L/2/r। আচ্ছা r মানে আবার রুট L/2 হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার না? ওফ বাবা, যাই হোক, তার মানে আমরা এখান থেকে ডেফিনেটলি 2 কেটে μ0I/2πd ইন্টু L/2 রুট L/2 হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো বি, হ্যাঁ স্যার। এইবার একটা গল্প শোনো। গল্পে বলেছে find the value of d/L so that b2 differs b1 by 1%। আচ্ছা 1% যদি হয় সেটা মানে মানে এরকম b1 মাইনাস b2, এইটা 1%, এটা কি কখনো সম্ভব? অ্যাকচুয়ালি এখানে যেটা বলেনি সেটা হচ্ছে 1% অফ b1, মানে যেটা অরিজিনাল থেকে যেটা ডিফারেন্স হচ্ছে সেইটা। নইলে 1% কখনো হয়? b1 এর তোমার ডাইমেনশন টেসলা, v2 টেসলা, আর এদিকে 1%। এ ভগবান, কি তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো হ্যালো, তাহলে এবার দেখো, এবার তো ক্যালকুলেশন। b1 এর ভ্যালু লেখো μ0I/2πd। আরে বাবা, μ0I/2πd মাইনাস b2 কত? μ0I/2πd, μ0I/2πd, তার সাথে L/2। থ্যাংক গড যেন কোথাও ক্যালকুলেশন মিস্টেক না করি, তাহলে এই গল্প পুরো ঘুরে যাবে। ইকুয়াল টু 1% মানে 1/100 ইন্টু b1 মানে μ0I/2πd। হে ভগবান, তোমরা কি বুঝতে পারছো? এইটা 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 ঘটাং করে কেটে যাবে, স্টাইল মেরে অ্যারো দিয়ে দিলাম। হ্যালো, বোঝা যাচ্ছে? তাহলে বলো তো, এইদিকে 1 মাইনাস 1/100 ইকুয়াল টু L/2 রুট L/2 হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার। দুর্দান্ত আনসার আসছে। আমার তো মনে হয় আমি ঠিকই করছি। দেখো, আমার তো মনে হয় আমার ঠিকই করছি। এবার দেখো, এইটাকে আমি লিখতে পারি 99/100 ইকুয়াল টু L/রুট L স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। এই দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার। দেখো এইবার কিন্তু আমার আর হাতে নেই 99 ইন্টু রুট L স্কোয়ার প্লাস 4d স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু L। এইটাকে আর এইটাকে আর এইটাকে স্কোয়ার করো। 99 L স্কোয়ার প্লাস 4d স্কোয়ার ইকুয়াল টু 100 L স্কোয়ার। এই ঠিক লিখছি? কোথাও ভুল করলাম রিয়া? সরি, এখানে 100 স্কোয়ার আর এটা 99 স্কোয়ার। ঠিক ঠিক। তাহলে এবার দেখো 99 স্কোয়ার ইন্টু 4d স্কোয়ার ইকুয়াল টু L স্কোয়ার কমন নিলে 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার। ঠিক লিখেছি? দেখো, তাহলে এবার দেখো 99 ইন্টু 99 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু d স্কোয়ার ইকুয়াল টু L স্কোয়ার। এবার এইটা মানে হচ্ছে 100 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
বুঝতে পারছো? তাহলে বলো তো এল স্কোয়ার ইকুয়াল টু 99 ইন্টু 2 ইন্টু ডি এই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 199। দেখো তো, তার মানে এল ইকুয়াল টু 99 ইন্টু 2 ইন্টু ডি বাই রুট 199। হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে ডি বাই এল, ডি বাই এল এইটা হবে রুট 199 বাই 99 ইন্টু 2। এই এরকম কিছু হবে? দেখো, স্যার ঠিক আছে। এই এটা आंसर কত আসছে ক্যালকুলেট করে আমার কাছে তো আছে। मेरे पास भी कैलकुलेटर है, जस्ट 1 मिनट। रूट 199 डिवाइडेड बाय 99 डिवाइडेड बाय 2। क्या बात, क्या बात। 0.071 आंसर एब्सोल्युटली मिले গেছে। পুজোতে কিন্তু আমি প্রচুর হোমওয়ার্ক দেব। 10 দিনের ছুটি থাকবে, কিন্তু 10 দিনের ছুটিতে আমি 100 দিনের হোমওয়ার্ক দেব। পুজোতে আননেসেসারি ঘোরাঘুরি করার দরকার নেই এবছরটা। যতটুকু মিনিমাম ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে না বেরোলেই নয়, ততটুকু। পরের বছর থেকে প্রচুর টাইম পাবে, স্টাইল মারার প্রচুর টাইম পাবে, এবছর নয়। স্যার পরের বছর তো পড়াশোনা থাকবে। কিসের পড়াশোনা থাকবে? সে যাই হোক কিছু না কিছু তো থাকবেই। আরে যাই, একবার একটা জায়গায় ঢুকে গেলে তখন দেখবে আহ ওই প্রেশারটা থাকে না। আচ্ছা যাই হোক, কি বলেছে দেখো। আচ্ছা দাঁড়াও, এইটাকে না একটা বড় করে কেটে আনি, এর ডায়াগ্রাম গুলো লাগে, এত বড়ও না যাতে পুরো পেজে শুধু ডায়াগ্রাম। হুম, কি বলেছে দেখো, ফিগার শোস আ স্কোয়ার লুপ অফ এজ এ, ওকে, made of a uniform wire. Okay, a current I enters the loop at point A and leaves it at point C. Find the magnitude, no, find the magnetic field at the point P, which is on the perpendicular bisector of AB and at a distance. Okay, এইটা এত তামঝাম করলো কেন? আচ্ছা, আমার মনে হচ্ছে প্রবলেমটা না ইজি, আমরা আননেসারি ভয় পাচ্ছি। দেখো, ফিগার শোজ আ স্কোয়ার লুপ অফ এজ এ, ওকে, মানে এইগুলো বলে দিয়েছে এ। A current I enters the loop at point A and leaves it at point C. Find the magnetic field at point P, which is on the perpendicular bisector of AB at a distance A by 4 from it. মানে ওকে, আচ্ছা দেখো, বলো তো এইখান দিয়ে যদি আই কারেন্ট ঢোকে, তার মানে এইখান দিয়ে I/2 আর এইখান দিয়ে I/2 যাবে কি যাবে না? দেখো, এইখান দিয়ে যদি আই কারেন্ট ঢোকে, তার মানে এইখান দিয়ে আর এইখান দিয়ে I/2 যাবে কি যাবে না? আচ্ছা, বুঝে গেছি। এবার মন দিয়ে দেখো, আমি এইটাকে 4টে সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। এইটা 1 নাম্বার সেগমেন্ট, এটা 2 নাম্বার সেগমেন্ট, এটা 3 নাম্বার সেগমেন্ট, এটা 4 নাম্বার সেগমেন্ট। এবার 1 নাম্বার সেগমেন্টের জন্য সিনারিওটা এরকম না, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I/2, আর এইখান থেকে এইরকম একটা পয়েন্টে রয়েছে তোমার পি পয়েন্টটা। দেখো, এইখান থেকে এইরকম একটা পয়েন্টে রয়েছে পি পয়েন্টটা। এবার আমি
এইখান থেকে এক বেটা, আচ্ছা এইখানটায় করছি, এইটার জন্য এই এই এবার এই এই অ্যাঙ্গেলটা আলফা আর এই অ্যাঙ্গেলটা বিটা। সিমিলারলি যদি আমি এইটাকে আর এইটাকে জয়েন করি তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা, তো এই অ্যাঙ্গেলটা বিটা। দেখো দেখো এই অ্যাঙ্গেলটা আলফা, তো এই অ্যাঙ্গেলটা বিটা। কেন হবে? আরে বাবা এইখান থেকে এইটা a/4। এবার বলো তো এই পয়েন্টটা যদি একদম মিড পয়েন্ট হয় তাহলে এইটার জন্য এইখান দিয়ে I/2 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বলো তো এই 1 নাম্বার সেগমেন্টের জন্য এইখানে যদি আমি B1 এর কথা বলি, B1 এর ভ্যালু কত হবে? μ0I/4πd। দেখো μ0I/4πd ইন্টু sin θ1 sin θ2। দেখো 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 এইবার আমার sin θ1 আলফা sin θ2 বিটা। হ্যাঁ। তার মানে μ0I/4πd sin আলফা প্লাস sin বিটা। এই দেখো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা বলতে পারবে এই B1 এর জন্য এইখানে ডট হবে না ক্রস হবে? ক্রস। ও সরি, ইয়েস ইউ আর রাইট, আই এম সরি, এটা ক্রস হবে B1 এর জন্য। আচ্ছা ম্যাগনিটিউড এইটা হবে। ওকে আচ্ছা এইটা 2, এইটা 3, এইটা 4। এবার তোমরা আমাকে বলতে পারবে এখানে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু এখান থেকে এইটুকু, ডি এর ভ্যালু কত? a/2। কি বলো, ডি এর ভ্যালু a/2 না? হ্যালো, হ্যাঁ এবার তার মানে আর আই এর ভ্যালু কত? I/2। তার মানে দেখো μ0I/2 4π d/2। দেখো সরি a/2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। আমি আপাতত এটা লিখে রাখলাম, ওকে এটা এসছে ক্রস। আচ্ছা তোমরা বলতে পারবে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফাই হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস আলফা। তার মানে বলো তো B2 কত হবে? বলো তো B2 কত হবে? হ্যালো, বলো তো B2 কত হবে? মানে এই 2 এর জন্য এই পয়েন্টে দেখো ওখান দিয়েও কারেন্ট যাচ্ছে, μ0I/2 বাই বলো 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 4π। বলো তো এখন ডি এর ভ্যালু কত? 3a/4 রাইট, মানে বেসিক্যালি a মাইনাস a/4 ইন্টু সাইন 90 90 মাইনাস মাইনাস আলফা প্লাস সাইন, 90 মাইনাস তাই তো? তাহলে বলো তো এখানে কি আসছে? μ0I/2 4π 3a/4 2। বলো বলো তো এটা করলে কি আসছে? 2 ইন্টু 2 cos cos আলফা। আচ্ছা এটা বলো তো B2 ডট হবে না ক্রস হবে? B2 ডট হবে না ক্রস হবে? ক্রস। B2 যাচ্ছে এই, ইয়েস ক্রস। আচ্ছা তোমরা বলতে পারবে এই যে অ্যাঙ্গেলটা আলফা, এটা যদি আলফা হয় এটাও আলফা, এটা যদি বিটা হয় এটাও বিটা, তাহলে থার্ড সেগমেন্টের মধ্যে দিয়ে এই দিকে যাচ্ছে কারেন্ট I/2, সেখান থেকে এই
একই কনসেপ্টে দেখো, একই কনসেপ্টে এখান থেকে এই পর্যন্ত কি হবে? দেখো, একই কনসেপ্টে এখান থেকে এই পর্যন্ত কি হবে? হ্যালো, বলো এখান থেকে এই পর্যন্ত কি হবে? আচ্ছা, আমার যা ছিল তাই হবে। এইটাও a/2। তার মানে বলতো এইটার জন্য আমি যদি b3 ক্যালকুলেট করি ওই পয়েন্টে, সেটা হবে μ0 I/2 বাই 4 পাই d এর জায়গায় a/2 সাইন আলফা প্লাস এইটা আলফা এইটা বিটা, সাইন আলফা সাইন বিটা। কেউ আমাকে বলতে পারবে এটা ডট হবে না ক্রস হবে? ডট। সাবাস বন্ধুগণ, এটা ডট হবে। আচ্ছা, যদি এইটা ডট হয় তাহলে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো? এইটা b3 আর b1 ম্যাগনিটিউড সেম, হ্যাঁ কিন্তু দুটো ডিরেকশন কেটে আলাদা। যাবে। তার মানে দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে b1 আর b3 এর জন্য কোনো কন্ট্রিবিউশন আসবে না। আসবে কার জন্য? বলো আসবে কার জন্য? হ্যালো, বলো আসবে কার জন্য? B2 আর B4 b2 আর b4 এর জন্য। আচ্ছা, এবার দেখো, এইটা বিটা হলে এইটা 90 মাইনাস বিটা, আর হ্যাঁ। এইটা 90 মাইনাস বিটা। বলো, তাহলে বলো তো b4 এর জন্য আমার ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড কি এরকম হবে? μ0 I/2 4 পাই। এবার এইখানে আমরা লিখব A/4 a/4, দুর্দান্ত, 2 ইন্টু cos বিটা। বিটা। হ্যাঁ। তোকে লিখবো না, একইভাবে আমি আর পুরোটা করে দেখালাম না। আচ্ছা, যদি আমরা এটা লিখতে পারি, কেউ আমাকে বলতে পারবে এটা ডট হবে না ক্রস হবে? ডট ডট হবে। ডট হবে। তাহলে এবার দেখো, b2 এর জন্য আর b4 এর জন্য, দেখো b2 এর জন্য আর b4 এর জন্য একটা ক্রস একটা ডট। তাহলে বলতো বি নেট কি লিখবো? মাইনাস মানে b2 মাইনাস b4 লিখবো। এবার দেখো, আমি μ0 I/4 পাই, মানে আমি বেসিক্যালি μ0 I/4 পাই a কমন নিচ্ছি। না, ওপর থেকে, আচ্ছা I/2 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো আরো কাটছি, দাঁড়াও দাঁড়াও। এখানে 4 কাটলো, এখানে 2 দুগুণি 4, তার মানে এখানে 4 এলো না, এই 2 কাটলো। এই বুঝতে পারছো? এই 4 কাটলো, এই 2 কাটলো। তার মানে এখানে কি আসছে বলতো? μ0 I/3 পাই a cos আলফা। তোমরা দেখো আমি কোনো ভুল করছি কিনা রিয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একদম ঠিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এইখানটায় 2 কাটলো, এইটা কাটলো। তার মানে বেসিক্যালি আমার আনসারে আসবে যেটা μ0 I/পাই। দেখো, μ0 I/পাই a, পাই a কি আসবে? cos α/3 মাইনাস cos বিটা। আচ্ছা এটাই আসছে। হ্যাঁ। এবার আমাকে cos আলফা আর cos বিটা বার করতে হবে, তাই না? মানে এই ট্রায়াঙ্গেলে এইটা আলফা ছিল, এইটা বিটা ছিল, এইটা a/2, এইটা 3a/4, এটা a/4, তাই না? হ্যালো, এবার বলো তো এইটা তার মানে এইটা কত? রুট 3a/4 হোল স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার। আর এইটা কত? রুট a/2 হোল স্কোয়ার প্লাস a/4 হোল স্কোয়ার। তার মানে বলতো cos বিটা কত? cos বিটা কত?
বলো a/2 ডিভাইডেড বাই রুট a/2 হোল স্কোয়ার প্লাস a/4 হোল স্কোয়ার। বলো তো কস আলফা কত? আমি ঠিক করছি তো? 3a হ্যাঁ বাই স্যার 3a/4ই তো, হ্যাঁ ঠিকই তো আছে, 3a/, রাইট? আনসার কত আছে তো? দাঁড়াও, কজ আলফা হতো, বিটা লিখে দিয়েছি এক মিনিট এক মিনিট এক মিনিট, এটা কত নাম্বার প্রবলেম? 18? 18। ও মাই গড, এ তো রুটের ছড়াছড়ি গো। আচ্ছা ঠিক আছে। হুম। হ্যাঁ আমি কোথাও কি, ও সরি, এটা আলফা। এটা কত হবে? বলো বলো বলো, এটা কত হবে? আলফা হবে না? না স্যার, স্যার কজ আলফা বাই রুট 13 আছে, কজ আলফা 2/√13 আসছে। আচ্ছা, এটা 2/√13। আর কজ বিটা, এই তোমরা ক্যালকুলেট করো এটা, কজ বিটা এ সব কেটে যাবে, এটা কত আসছে? স্যার কজ বিটা 2/√5। 2/√5, ওকে। কজ বিটা 2/√5, আচ্ছা, তার মানে আমার ভ্যালু কি আসছে? মিউ নট আই বাই পাই এ, 2/√13, 1/3 cos beta, 2/√5। এরকম কিছু আসছে? ঠিকই তো আছে মনে হচ্ছে, হ্যাঁ। তার মানে এখান থেকে আমি যদি 2 কমন নিই, 2 মিউ নট আই বাই পাই এ, 1/3/13, 1/5। স্যার মানে সাইনটা উল্টো আসছে আনসারে, হুম হুম স্যার আনসারে সাইন উল্টো। কেন সাইন উল্টো? আচ্ছা, কোনো অসুবিধা নেই ডিয়ার। দেখো আমি কোনটা থেকে কোনটা মাইনাস করেছি, দেখো এইটা ক্রস, হ্যালো হ্যালো হ্যালো, এইটা ক্রস, দেখো ক্রস, দেখো ক্রস, তার মানে আমি B2 থেকে B3 মাইনাস করেছি, এই B2 থেকে B4 মাইনাস করেছি, তার মানে যেটা হ্যাঁ নেট এসছে সেটা ক্রস এসছে, সেটা ক্রস এসছে। তাহলে যদি বলি ওপর দিকে ডট, তাহলে 2 মিউ নট আই বাই পাই এ, 1/√5 মাইনাস 1/3√13, এইটা ডট, একই ব্যাপার। আমি এটা কেন করেছি জানো? কারণ দেখো এই ভ্যালুটা এটার থেকে অনেক ছোট, তার মানে ও পুরো জিনিসটাকে পজিটিভ রেখেছে। দেখো ও পুরো জিনিসটাকে পজিটিভ রেখেছে। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, স্যার বইয়ের অ্যান্সারটায় √2 ছিল না? বইয়ের আনসারটায় √2 দেওয়া ছিল না? না তো, এই তো 2 মিউ নট আই বাই পাই এ বাই ডিং টিং টিং। হ্যাঁ। ওকে, আচ্ছা।